আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। আমি ইন্ডিয়া থেকে বলতেছি। জি। ইন্ডিয়া থেকে বলতেছি, ভারত। কোন জায়গা? কোচবিহার। কুচবিহার, বলেন। আমার প্রশ্ন যে আমার মা এমন এক মানে সংস্থায় কাজ করে। জোরে বলেন। মহিলার অবস্থা হচ্ছে জ্বর হয়। জোরে বলেন। আমার মা এমন এক সংস্থায় কাজ করেন যে সেখানে মহিলা পুরুষ মিশ্রণ থাকে, উভয়ই কাজ করে সেখানে। তো পুরুষদের মাঝে হ্যাঁ, হ্যাঁ। তো কি সেখানে কাজ করে? আমি শিক্ষকতা করে? গভর্নমেন্টের গভর্নমেন্ট। অফিসে? হ্যাঁ। হুম হুম। তো আমি মাকে যখন বলেছি যে এটা তো ইসলামে নিষিদ্ধ, হুম। তো তখন মা বলে যে তুই পড়াশোনা কর, যদি চাকরি পাস তাহলে আমি মানে এই কাজটা বাদ দেব। তোমার বাবা নেই? আছে। আহ, বাবা, বাবা জবাবদিহি করবে। বাবাকে কি, বাবা কি কাপুরুষ? চাকরি করতে পারে না নিজে? আর রোজগার করতে পারে না? বিয়ে করে নিজে রোজগার করে খাওয়াইতে হবে। আর কোনো কথা আছে প্রশ্নে? হ্যাঁ। কি? এই ক্ষেত্রে কি আমি তো বাড়ির বড় ছেলে, তো এই ক্ষেত্রে কি আমি দায়ুসের অন্তর্ভুক্ত হব নাকি? হুম। এই ক্ষেত্রে কি আমি দায়ুসদের অন্তর্ভুক্ত হব? দায়ুস স্বামী হবে অথবা মেয়ের বাবা হবে। আর ছেলে মায়ের ক্ষেত্রে দায়ুস না। ছেলে কি করতে পারে? হ্যাঁ, তোমার বাবা বেঁচে আছে, এই জন্য বললাম যে বাবা বেঁচে আছে কিনা। যদি বাবা না থাকতে না তুমি বাড়ির অভিভাবক, তাহলে অভিভাবক দায়ুস হতে পারে। আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস। আহল পরিবার অধীনে, তোমার অধীনে তোমার মা না, তোমার বাবার অধীনে, সুতরাং তোমার বাবা দায়ুস হতে পারে, তুমি দায়ুস না। জি। তুমি নাসিহা করবে, মৌখিক ভাবে বলবে যে মা এই চাকরি করা যায় না, যেখানে শুধু পুরুষ আর পুরুষ। হ্যাঁ, এমন নয় যে হয়তো এক একজন পুরুষ আছে হালকা বিষয় বা দূরে থাকে বা কিছু, বাকি সব মহিলা পরিবেশে আছে, এরকম নয়। তো এইরকম পরিবেশে চাকরি করা, এসব দূষিত পরিবেশে, এইসব পরিবেশে চাকরি করা কোনো মুসলিম বনের জন্য জায়েজ না। তো এই কথাগুলি বুঝিয়ে দেবে। আর যদি তাতে না মানে তো তোমার দায়িত্ব শেষ। তোমার বাবার দায়িত্ব, তোমার বাবার দায়িত্ব হচ্ছে যে সে ভরণ পোষণ দেবে এবং সে প্রেসার দিতে পারবে, চাপ সৃষ্টি করবে যে না আমি চাকরি করতে দেবো না। এইরকম পুরুষদের সাথে একাকার হয়ে চাকরি করতে দেবো না। এটা তোমার বাবার দায়িত্ব। আল্লাহ তাকে সঠিক বুঝদান করুন, এবং আল্লাহ যেন তোমাকে হেদায়েত, যেমন তোমাকে হেদায়েত নসিব করেছেন, তোমার বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক এবং সত্যিকারের আমলকারী মুসলিম হওয়ার তৌফিক দান করুন।